চিন্তা করেন আমি মরার পর কবরে আমার কি হবে। এই চিন্তা করিয়া ঘরের ভিতরে টেলিভিশন চালায় দেন। এই টেলিভিশনের জন্য কয়জন নষ্ট জানেননি? আপনার স্ত্রী নষ্ট, আপনার মা নষ্ট, আপনার বাবা নষ্ট, আপনার সন্তান নষ্ট, সবগুলা নষ্ট। আমাদের এমন বেহায়া হয়ে গেছে, নিজের ছেলে সাইডে বসে আছে, স্ত্রী বসে আছে, আমরা নগ্ন গান লাগাই দিচ্ছি, সবাই একসাথে দেখতেছি। নাউজুবিল্লাহ, লজ্জা শরম কিচ্ছু নাই আমাদের। তো এই জন্য আমরা সবগুলোকে বাদ দিয়ে দেই। আর একটা বিষয় আমি বলেছিলাম ওয়াজের ভিতরে, যে নামাজ রোজা হজ করে কেউ জান্নাতে যাইতে পারবে না। চাচা কথা বলেন না। এই চাচা কি হয়েছে আপনার? আমি তো বলেছি মোবাইলেও সব হয়, বলি নাই? টিভির চাইতে মোবাইলে সবচাইতে বেশি গুনাহ হয় না? কিন্তু আপনাকে মোবাইলটা সেইভাবে চালাইতে হবে। ভালো পদ্ধতি খারাপ পদ্ধতি নাই নাকি? চাকরির ভিতরে একটা ঘুষি আছে, একটা ভালো পদ্ধতিতে নাই? আছে। সব জায়গায় একটা ভালো আছে। মানুষের অন্তরের ভিতরে সৃষ্টি করিয়া দিয়েছে, মানুষের দেহের ভিতরে দিয়েছে। এই কারণে তো সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন, চিল্লায় বলেন কি বলেছেন? রব্বুল আলামিন। এই আলামিনের ব্যাখ্যা করতে লাইয়া আল্লামা জালালাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই আলামিন শব্দের অর্থ হইতেছে পুরা জগতের মালিক আমার আল্লাহ। কিন্তু এরপরে আরেকটা জগৎ আছে, এই জগতের মালিক আমার আল্লাহ। আর সেই জগৎটা হইতেছে মানুষের দেহের নামক জগতের মালিক আমার আল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে মানুষের দেহ কেমনে জগৎ? আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, মানুষের দেহ কেমনে জগৎ হইল জানেননি? এখন দুনিয়ার বুকে আসেন তো দেখে গবেষণা শুরু কইরা দেই। এক নম্বর গবেষণা, আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা এই জমিনটারে বানাইছে চিল্লায়া বলেন কি দিয়া? কি দিয়া জগৎটারে বানাইছে? এই জমিনটা আমার আল্লাহ কি দিয়া বানাইছে বাবা? মাটি দিয়া বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এই জমিনটা মাটি দিয়ে বানানোর পরে এই মাটি থেকে অংশগুলো নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বান্দাদেরকেও বানাইছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিন থেকে মানুষদেরকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে গাছগুলোকে রোপণ করে দিয়েছি। আচ্ছা বলেন তো বাবাজি, এই গাছগুলো আপনি আমি জমিনের ভিতরে যখন রোপণ করি, এই গাছটা যখন রোপণ করি, এই গাছটা রোপণ করার পরে আস্তে 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 বড় হয় কি হয় না বাবা? আবার এই গাছের ভিতরে ফল ধরে, আবার ফুল ধরে, কতটি ধরে। এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই। দুনিয়ার বুকে যদি গাছ না থাকে মানুষ কখনো বাঁচতে পারবে না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলে মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে গাছগুলোকে সৃষ্টি করিয়া দিয়া এই গাছগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের অন্তরের ভিতরে, শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ভাইজান কোন দিকে তাকাতুকা করবেন না গো বাবা। কোরআন নিয়ে গবেষণা হইতেছে, কোন বাংলা বই নিয়ে নয়। আমার আল্লাহ বললেন দুনিয়ার বুকে আমি গাছকে সৃষ্টি করে দিয়েছি। এই গাছ আবার মানুষের শরীরেও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এইবার আসুন মানুষের শরীরে আল্লাহ গাছ কেমনে দিয়ে দিব? আমার বাবাজি, আমার বন্ধুগণ, যাদের মাথার ভিতরে চুল নাই, যাদের শরীরের ভিতরে দাড়ি নাই, তারা যখন প্লাস্টিক সার্জারি করার জন্য ডাক্তারের কাছে যায়, ইঞ্জিনিয়ারের কাছে যায়, এই ডাক্তাররা পরামর্শ দেয়, এই ডাক্তাররা চিকিৎসা করায়, এই ডাক্তাররা দেখবেন অন্য একটা জায়গা থেকে মাথার চুলগুলোকে গোড়া সহকারে উপড়াইয়া মানুষের মাথার ভিতরে ছোট 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 করে ছিদ্র করিয়া মানুষদের মাথার ভিতরে যখন চুলগুলো রেখে দেয়, দুনিয়ার বুকে গাছ যেমন বড় হয়, মানুষের মাথার ভিতরে চুল তেমন বড় হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আচ্ছা বাবাজি বলেন তো, দুনিয়ার বুকে আমরা যেরকম ভাবে গাছকে মাটিতে রোপণ করি, এই গাছটা আস্তে আস্তে বড় হয়। আমার আল্লাহ বলেন অন্য এক জায়গা থেকে একটা চুলকে নিয়ে
ওরা সহকারে উপরাইয়া একটা চুলকে নিয়ে তোমার মাথায় একটু ছিদ্র করিয়া এই ছিদ্রের ভিতরে যদি চুলটাকে রেখে দেওয়া হয়, আমার আল্লাহ বলেন এই চুলটাও গাছের মতো আস্তে আস্তে শিকড় ছাড়িয়া আস্তে আস্তে জমিনে যেমন বড় হয়, তোমার মাথার ভিতরে এই চুলটাও বড় হয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ গাছ সৃষ্টি করে দিয়েছেন, আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ গাছ দিয়েছে কি দেয় নাই? আল্লাহ তাআলা আপনার আমার শরীরের ভিতরে গাছ দিয়ে দিয়েছে। এইবার আসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আর কি সৃষ্টি করে দিয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে গাছ সৃষ্টি করার পরে এই দুনিয়ার বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন নদীগুলো বানায় দিয়েছি। আচ্ছা বলেন তো, দুনিয়ার বুকে এমন মানুষ কোন ইতিহাসে পাইছেন যে মানুষটা নদীটাকে ঘুরিয়া 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 এই দেশ থেকে অন্য দিকে নিয়ে গেছে? এমন কি মানুষ আছে? এরকম কিন্তু মানুষ নাই। মুসা নবী, ঈসা নবী, হযরত আদম নবী, তাদের যুগ থেকেই এক দুনিয়ার বুকে নদীগুলোকে এই দিক থেকে ওই দিকে নিয়ে গেছে। এটা কিন্তু কোনো মানুষ নিয়ে যায় নাই গো বাবা, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা নদীগুলোকে নিয়ে গেছে, সাগরগুলোকে নিয়ে গেছে। আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে ডাকতে বলো, মানুষ আমি দুনিয়ার বুকে যেমন সমুদ্র বানাইছি, যেমন নদী বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সাগর বানাইছি, এই সবগুলো আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিছি। এখন আসুন তো বাবা, কেমনে আমার আল্লাহ আপনার আমার শরীরের ভিতরে নদী দিয়া দিল, সাগর দিয়া দিল? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ও মানুষেরা তোমরা কি জানো তোমাদের শরীরের ভিতরে যতগুলো রগ আছে এই রগের ভিতর দিয়া সেকেন্ডে সেকেন্ডে ৭০,০০০ রক্ত চলাচল করে? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার এই মানুষগুলোদেরকে ডাকতে বলে, মানুষ দুনিয়ার বুকে যেরকম নদী চলাচল করে তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত চলাচলের জায়গা দিয়ে দিয়েছি। এইবার আসুন তো বাবা, দেখুন তো দেখি দুনিয়ার বুকে আমার আল্লাহ আর কি সৃষ্টি করে দিয়েছে। আমার আল্লাহ সূরাতুন নাবার ভিতরে জানায় দেয়, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে দিয়েছে। ওই যে মহিষার, ওই যে চট্টগ্রামের ভিতরে তাকায় দেখবেন এত বড় বড় আমার আল্লাহ পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করিয়া দিয়েছে। আমার বাবা যারা আমার বন্ধুগণ, এমন এমন পাহাড় আছে জমিন থেকে আসমান পর্যন্ত থেকে গেছে। আমাদের ওস্তাদ যখন ওই যে বরিশালে যখন গিয়েছিল, আমার ওস্তাদ পাহাড়ের মাথায় চড়িয়া মেঘগুলোকে নিজে হাত দ্বারা স্পর্শ করেছে। কি করেছে? মেঘগুলোকে নিজে হাত দ্বারা স্পর্শ করেছে। তাহলে এত বড় বড় পাহাড় আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন গবেষণার বিষয়টা হইতেছে, আমার আল্লাহ এই পাহাড়গুলোকে কি দিয়ে বানাইছে? জোরে বলেন, কি দিয়া? আপনাদের কি জানা আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে বানাইছে পাথর দিয়া। কি দিয়া? পাথর দিয়া। এখন আমার আল্লাহ যে বললেন দুনিয়ার বুকে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো মানুষের শরীরের ভিতরে দিয়া দিয়েছি। এই পাহাড় আসুন তো দেখি আমার আল্লাহ আপনার আমার শরীরের ভিতরে কেমনে পাথর দিয়া দিল? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলো, মানুষ তোমরা হয়তো জানো না, যতই সুন্দর খাবার হোক না কেন, যতই শক্ত খাবার হোক না কেন, দুই দাঁতের মাঝখানে দেওয়া মাত্র খাবারগুলো ভেঙে চুরে ধ্বংস হইয়া যায়। আচ্ছা তোমরা কি জানো এই দাঁতগুলো আমি কি দিয়া বানাইছি? আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ পাথর দিয়া বানাইছে। আপনার আমার শরীরের দাঁতগুলো আমার আল্লাহ পাথর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। এইবার কি আপনারা পাইলেন গো বাবা, দুনিয়াতে যা দিছে আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার শরীরেও আল্লাহ দিয়েছে। মিলতেছে কি মিলতেছে না? এইবার আসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে বললেন, নবীরে ডাকতে বললেন, নবী গো ইয়া
আপনার উম্মতগুলোকে আপনি জানায় দেন গো নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যা সৃষ্টি করে দিয়েছে সবগুলো মানুষের শরীরের ভিতরে দিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো বাবাজি, আপনাদের ভিতরে অনেক বাংলা ইংরেজি বলছেন না, আপনারা বলেন তো আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছে কতগুলো? বলতে পারবেন নি কতগুলো? 18টি মাখলুকাত সৃষ্টি করেছে। এর ভিতরে পোকা মাকড় আছে কি নাই? এখন আসেন তো বাবা, কি আমার আল্লাহ যে কোরআনুল কারীমের ভিতরে বললেন দুনিয়াতে যা সৃষ্টি করেছি সব মানুষের শরীরে আছে, এখন পোকা মাকড় কোথা থেকে আছে? আচ্ছা বলেন তো মাসে মাসে 6 মাস 7 মাস পর টিপটিপ করে খাওয়া লাগে কি লাগে না? তাহলে পোকা শরীরের ভিতরে আসেনি? আছে? পোকা আপনার আমার শরীরে আসেনি? আল্লাহ তাআলা পোকা আপনার আমার শরীরে দিয়ে দিয়েছে। তাহলে এখন আপনারা চিন্তা ফিকির করে বাহির করুন তো দেখি, দুনিয়ার বুকে যা কিছু আছে এর ভিতর থেকে কোনো কিছু কি বাদ করেছে যে আল্লাহ আপনার আমার শরীরের ভিতরে দেয় নাই? বাদ করেছে? কোনো কিছু বাদ করে নাই। ঘরবাড়ি একটু বাদ করেন না, ঘরবাড়ি তো আপনি আমি বানাইছি। আল্লাহ যেগুলো সৃষ্টি করে দিয়েছে মানুষের ক্ষমতা নাই সৃষ্টি করা, এগুলোর ভিতর থেকে আপনারা দেখেন তো আল্লাহ কোন জিনিসটা আপনার আমার শরীরের ভিতরে দেয় নাই। এই জন্যই তো আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে জানায় দেয় রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর মালিক, এইটা ব্যতীত মানুষ নামক জগতের মালিক আমি আল্লাহ। আচ্ছা বলেন তো মানুষ নামক এই জগৎটা আছে না নাই? আমার বাবাজিরা আমরা বলতেছি একটা জগৎ, আপনার আমার শরীরের ভিতরে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করে দিয়েছে এই সবগুলো আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এখনো পর্যন্ত এমন কোন মানুষ পাওয়া যাবে না গো বাবা যে নিজের শরীরটা পাওয়ার পরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, এমন মানুষ পাওয়া যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে? আর এই শরীরের ভিতরে আপনার আমার নবী উম্মতদেরকে ডাকতে বলে, এ উম্মতেরা তোমরা শোনো। একজন সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করে, নবী গো আপনি আমাদেরকে বলুন দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর নিয়ামত কোনটা? দুনিয়ার বুকে সবচাইতে ভালো নিয়ামত কোনটা? কোন নিয়ামত পাইলে আমরা শুকরিয়া আদায় করব, কোন নিয়ামত না পাইলে আমরা শুকরিয়া আদায় করব? ও নবী আপনি আমাদেরকে সুন্দরভাবে জানায় দেয়। এইবার নবী ডাকতে বলে, সাহাবী ও সাহাবী তোমরা ভালো করে শোনো, দুনিয়ার বুকে ওই ব্যক্তি তো সবচাইতে বেশি শুকরিয়া আদায় করবে যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ভালোভাবে নজর করিয়া দেখবে তার শরীরটা সুস্থ আছে, তার বাবা মা সুস্থ আছে, তার আজকে সারাদিনের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জিনিসটা যে ব্যক্তি দেখবে ওই ব্যক্তি সকালবেলায় আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি কোনদিন শুকরিয়া আদায় করি সকালবেলা? আমরা তো এমন হয়ে গেছি সকালবেলা জাগ্রত হইয়া টিভিটা চালু করিয়া টিভির দিকে তাকাইয়া ব্রাশ না করিয়া নামাজ না করিয়া টিভির দিকে তাকাইয়া টেলিভিশন দেখতেছি। আমার বাবাজিরা আমার বন্ধুগণ, এই টিভি নামক গুনাহটা কেমন গুনাহ জানেননি? এই টিভির কারণে অধিকাংশ গ্রামের মানুষেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। চিন্তা করেন নাউজুবিল্লাহ। টিভি কখনো ঘরের ভেতরে রাখা যাবে না। এই টিভির কারণে আমরা ধ্বংস হয়ে গেছি, মোবাইলের কারণে ধ্বংস হয়ে গেছি গো বাবা। মোবাইল নামক ভাইরাস দেখেন দেখি কেমন চালাকি বুদ্ধি, কেমন বুদ্ধি। খ্রিস্টানেরা আপনারা আমার ঘরে টিভি ঢুকায় দিল। এই টিভি দিয়ে গুনাহ বেশি হয় নাই বিদায় টিভি আবার পকেটের ভিতরে দেয়া দিছে। এখন মোবাইলের ভিতরে এমন কোন জিনিস নেই হয় না, টিভির ভিতরে যেটা হয় না মোবাইলের ভিতরে কিন্তু সেটা হয়। বলে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই টিভি সিনেমার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দেব। কারণ আমার আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানায় দেয় যে ব্যক্তি চোখ দ্বারা খারাপ জিনিস দেখে ওই ব্যক্তি একটা মহিলার সাথে জিনা করার পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখিয়া দিল। সিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, দুইটা কবিরা গুনাহ করার দরকার নাই।
হয় এই কারণে বাবা এখন সময় আছে ঘরের ভিতর থেকে টিভিটাকে ফালায় দিব বাবা ঘরের ভিতরে টিভি থাকলে জিন্দেগি তো যতই কোরআন শরীফ পড়েন না কেন যতই নামাজ পড়েন না কেন যতই হজ করেন যাকাত করেন না কেন ঘরের ভিতরে টিভি রাখলে ওই ঘরে কোশ্চিন কালেও কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না এই কারণে ঘরের থেকে টিভি ফালায় দিবেন তো দিবেন কথা বলেন না কেন দিবেন নাকি নামাজ বাদ দিব তারপরে টিভি বাদ দেওয়া যাবে না জাহান্নামে যাব তারপর টিভি বাদ দেওয়া যাবে না আল্লাহ তাআলার গুনাহ করতে 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 একজন কাফের ছিল নাম শুনছেন আবু জেহেল নাম শুনছেন আল্লাহ নবী যা বলতেছে আবু জেহেল তুমি একবার শুধু কালিমা পড়ো তুমি কি করছো তুমি আল্লাহকে গালি দিছো আমি রাসূলকে গালি দিছো কালিমা পড়ো নে গুনাহ করছো সবগুলো আবার আল্লাহ maaf করে তোমাকে জান্নাত দিয়ে দিবে শুধু একটা কালিমা পড়ো আবু জেহেল কি বলছিল জানেননি জাহান্নামে যাব তারপর কালিমা বলতে রাজি নাই জাহান্নামে যাব তারপর কালিমা বলতে রাজি নাই কারণ এবার আল্লাহ রাসূল তাকে বলতেছে কেন জাহান্নামে যাবেন তাও কালিমা করবেন না কালিমা দোষটা করলো কি এবার আবু জাহেল তাকে বলে যে নবী আমি তো বিশ্বাস করি যে আল্লাহ এক আপনি রাসূল এক আপনি সত্যবাদী কালিমা সত্য ইসলাম সত্য সব বিশ্বাস করি কিন্তু বাপ দাদাই যেটা করে নাই আমিও করব না কি বাপ দাদাই যেটা করে নাই আমিও করব না বাপ দাদার ঐতিহ্য আমাকে ধরে রাখতে হবে বাপ দাদাই টেলিভিশন দেখছে টিভি দেখছে বাপ দাদা গুনাহ করছে বিড়ি টানছে মসজিদে যায় না এই ঐতিহ্য আমাকেও ধরতে হবে আমরা এরকম হয়ে গেছি তো এই ঐতিহ্য এবার বাদ দিয়া নিজের ঐতিহ্য নিয়ে একটা কারণ আছে মোবাইল আপনি ব্যবহার করেন ভালো পদ্ধতিতে ব্যবহার করুন কোরআন শরীফ রাখুন তাফসীরের কিতাব রাখুন আর পরে বিভিন্ন হাদিসের কিতাব রাখুন মোবাইলে বার করে করে টাচ ফোনে দেখেন সমস্যা কি সকালবেলা উঠে কোরআন শরীফ ওযু নাই শুধু মোবাইলে হলো কোরআন শরীফ ডাউনলোড করে রাখেন সূরা ইয়াসিন বার করে পড়তেছেন অথবা একটা তেলাওয়াত লাগায় দিলেন কানে লাগায় শুনতেছেন ভালো কাজে ব্যবহার করা যাবে না কিন্তু মোবাইল থাকলেই যে আমি খারাপ কাজে ব্যবহার করব এরকম নয় আপনারা ভালো কাজে ব্যবহার করতে চাইলে পারবেন মেন কথা যেটা আমি প্রত্যেকটা ওয়াজে বলি যে নামাজ রোজা হজ যাকাত করে কেউ কখনো জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য সোজা সরল পদ্ধতি হলো যে সরল সোজা হয়ে চলতে হবে আল্লাহর পছন্দনীয় বান্দা হইতে হবে বলি নাই কালকেও বলছি বলি নাই তো কিছু কিছু মানুষ এখন ভুল বুঝেছে যে হুজুর তো বলে নাই নামাজ রোজা পড়তে হবে হুজুর কি বলে নাই যে নামাজ রোজা করতে হবে নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না এটা তো হুজুরই বললো আরে ভাই আমি বলছি যে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হবে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে গেলে আল্লাহ যেগুলো হুকুম করেছে এগুলো মানতে হবে না ছাড়তে হবে মানতে হবে তাহলে আল্লাহ কি নামাজের হুকুম করে নাই রোজার হুকুম করে নাই সবগুলো আল্লাহ হুকুম করেছে নামাজ রোজা হজ যাকাত মানতে হবে তাহলেই তুমি আল্লাহর পছন্দনীয় বান্দা হইতে পারবে বুঝতে পারছেন এখন তাহলে নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না মানুষ দেখানোর জন্য করলে আর যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেন তাহলে আপনি জান্নাতে হইতে পারবেন বুঝতে পারছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন